হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। কুরবানি ঈদ জলদি চলে আসছে, তাই ভাবলাম আপনাদেরকে বিফ টিকিয়ার সহজ একটা রেসিপি শেয়ার করি। আর এখানে কোনো ব্লেন্ডার অথবা পাটাপুটি ঝামেলা নেই। 1 কেজি মাংস নিয়ে নিয়েছি। আপনারা ল্যাম্ব, মাটন অথবা বিফ নিতে পারেন। আমি বিফ দিয়ে বানাচ্ছি আর আমি সম্পূর্ণ বোনলেস নিয়েছি মাংসটা। এখন আমি এখানে 1 কাপ বুটের ডাল প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছি, সেটাও ইউজ করব। একটা হাঁড়ির মধ্যে, যেই হাঁড়ির মধ্যে আমরা কাবাবটাকে রান্না করব, সেখানে প্রথমে মাংসটা দিয়ে দিয়েছি, আর তারপর যে 1 কাপ বুটের ডাল ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতন আমি এখানে রসুন দিলাম। রসুনটাকে আমি ছেঁচে নিয়েছি। আপনারা অবশ্যই রসুনের পেস্ট ইউজ করতে পারেন। আদার পেস্টও ইউজ করলাম, আর দিলাম এখানে আমি 3 থেকে 4টা তেজপাতা আর 4-5টা শুকনা লাল মরিচ, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি 1 চা চামচ। দিয়েছি আমি 2-3টা লং, 2-3টা এলাচ আর একটা দারচিনি। এখানে আছে আস্ত জিরা, এটাও 1 চা চামচ। লবণ দিচ্ছি আমি স্বাদ মতন, প্রায় 1 চা চামচ। আপনাদের আরও বেশি লাগলে অবশ্যই দিয়ে দিবেন। বেশ কিছুটা পানি, আমি এইটুকুন পরিমাণের জন্য অ্যাটলিস্ট 4 কাপ পানি দিব। আপনাদের ডাল এবং মাংসর কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে আপনারা কতটুকুন পানি ব্যবহার করবেন। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। তাছাড়া দিয়েছি এখানে 3 থেকে 4টা তেজপাতা, 4-5টা শুকনা লাল মরিচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ি, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর দিয়েছি এখানে 1 চা চামচ আস্ত জিরা, আর দিয়েছি গোলমরিচ। আপনারা চাইলে কিন্তু আস্ত গোলমরিচ ব্যবহার করতে পারেন। তাছাড়া দারচিনি এবং লবঙ্গ আছে। পানি দিয়ে এটাকে ঢেকে এবার রান্না করতে হবে। খুব বেশি হাই হিটে রান্না করবেন না, আর মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে এভাবে নাড়াবেন, কারণ অনেক সময় ডালটা তলে লেগে যেতে চায়। আমরা আস্তে আস্তে করে এই কারণে রান্না করছি যেন মাংস আর ডাল দুইটাই খুব সুন্দর করে মেল্ট হয়ে যায়, আর মাংসটা এই পর্যায়ে যেন গলে যে আপনারা চামচ দিয়ে নাড়ালে মাংসটা ছিঁড়ে আসে। এই কারণে কিন্তু ব্লেন্ডার বা বাটাবাটির ঝামেলা হয় না, কারণ মাংসটা এতটাই সফট হয়ে যায় যে আপনারা এমনি চামচ অথবা ডাল ঘুটনি দিয়ে এটাকে সুন্দর করে পেস্ট করে নিতে পারেন। এই পর্যায়ে আর এই গরম মশলাগুলি প্রয়োজন নাই, তাই চামচ দিয়ে যথাসম্ভব তুলে নেবেন। তাছাড়া যখন আপনারা পরে হাত দিয়ে মাখবেন, তখনও যদি হাতের মধ্যে লবঙ্গ বা এলাচগুলি পড়ে, সেগুলি অবশ্যই তুলে নেবেন। এই কাবাব খাওয়ার সময় যদি মুখের মধ্যে এরকম আস্ত গরম মশলা পড়ে, তখন খেতে কিন্তু খুবই খারাপ লাগে। এটা নিশ্চয়ই সবাই জানি, তাই না? এই যে দেখেন, এবার প্রায় 1 ঘন্টার উপরে হয়েছে এই কাবাবটাকে আমি রান্না করেছি, আর চামচ দিয়ে কি সুন্দর করে মাংসটা গলে যাচ্ছে, কিন্তু ডালগুলি এখনো অনেকটা আস্ত রয়েছে। তাই ডালগুলির জন্য আমি একটা পটেটো ম্যাশার ইউজ করব। আপনাদের কাছে যদি ডাল ঘুটনি থাকে সেটা ইউজ করতে পারেন। আমি পটেটো ম্যাশার দিয়ে এইভাবে একটু এটাকে ভেঙে নিচ্ছি ডালগুলিকে। তাও কিন্তু কয়েকটা ডাল আস্ত থাকবে, কিন্তু সেটা খারাপ লাগে না খেতে, মুখের মধ্যে পড়লে ভালোই লাগে। আর এটা করাতে কিন্তু বিফটা খুব সুন্দর একটা টেক্সচার দেয়। আপনি যদি ব্লেন্ড করেন, তাহলে আমার কাছে শামি কাবাব ব্লেন্ডেড একদম ভালো লাগে না, একদম খুব বেশি ব্লেন্ডেড লাগে, এটা যে মিট আছে বোঝাই যায় না। তো আপনারা যদি এইভাবে একটু ডাল ঘুটনি হাত বা চামচ দিয়ে একটু নাড়িয়ে রান্না করে নেন না, তাহলে দেখবেন যে আপনাদের কাবাবটার টেক্সচার আর টেস্ট দুটাই অনেক ভালো হয়েছে। আমি এই কাবাবের মিক্সটাকে এবার ঠান্ডা করে নিয়েছি। চাইলে গরম অবস্থায় কাজ করতে পারেন, কিন্তু হাত দিয়ে ঠান্ডা অবস্থায় করলেই সুবিধা হয়। তাই খুব বেশি ঠান্ডা না, এখন কুসুম গরম আছে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু কম, প্রায় হাফ কাপের একটু বেশি পুদিনা পাতা, আর দিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা প্রায় 1 কাপের মতন। আমি ধনে পাতাও দিচ্ছি হাফ কাপের মতন। আপনারা চাইলে শুধু পুদিনা পাতা দিয়েও করতে পারেন, অথবা শুধু ধনিয়া পাতা দিয়ে, কিন্তু আমার কাছে মনে হয় কাবাবের মধ্যে পুদিনা পাতাটা মাস্ট, খুব ভালো লাগে। একটা ডিম আর 1 চা চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে 2টা ডিম দিতে পারেন। আমার কাছে আমার কাবাবটা খুব বেশি ড্রাই মনে হচ্ছে না, তাই একটা ডিমই ইনাফ লাগছে। আর 1/4 কাপের মতন ব্রেড ক্রাম্বস দিয়েছি। অবশ্যই ব্রেড ক্রাম্বস না থাকলে আপনারা এমনি একটা পাউরুটিকে হালকা ভিজিয়ে তারপর ব্যবহার করতে পারেন। এবার সবকিছু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা বুঝবেন যে আপনাদেরকে আরেকটু ডিম দিতে হবে নাকি না।
যদি মনে হয় যে মিক্সটা অনেক বেশি ড্রাই লাগছে তাহলে অবশ্যই আরেকটা ডিম দিবেন, নাহলে কিন্তু ভাজার সময় দেখা যাবে যে কাবাবগুলি ভেঙে যাচ্ছে, খুলে খুলে যাচ্ছে। আমার কাবাবের মিক্সটা রেডি। একটু ড্রাই হয়েছে, মানে এতটুকুন ড্রাই যে এটা ফাটবে না, মানে এটা খুলে যাবে না যখন আমরা তেলে দিব। পারফেক্টই মনে হচ্ছে। আমি কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি, এটা পারফেক্ট আমি কাবাবের শেপই দিচ্ছি। আপনারা আপনাদের মন মতন শেপই দিবেন। আর এই যে দেখেন একটা ডাল আস্ত রয়ে গেছে, কিন্তু আমার কাছে এটা কোনোই প্রবলেম লাগে না। তবে আপনাদের কাছে লাগলে এই ডালটা বের করে হাত দিয়ে ম্যাশ করে তারপর ব্যবহার করবেন। এইভাবেই সবগুলি কাবাব আমি রেডি করে নিচ্ছি। আর আপনারা এই কাবাবগুলিকে কিন্তু একটা ছড়ানো প্লেটে রেখে ডিপ ফ্রিজে রাখবেন। একদম যখন ফ্রোজেন হয়ে যাবে তখন এটাকে তুলে যে কোনো এয়ার টাইট অথবা জিপ লক ব্যাগে রাখবেন। আর আপনারা প্রায় 3 মাস পর্যন্ত এটাকে উপভোগ করতে পারবেন। আর যদি এখনই আপনারা খেতে চান তাহলে অবশ্যই তেলে ভেজে নেবেন। আমি একদম ডুবো তেলে ভাজছি না, এরকম শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে আছে। উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলিকে ভেজে নিতে হবে, কিন্তু আপনারা কিন্তু খুব বেশি উল্টাতে যাবেন না, তাহলে কাবাবগুলি অবশ্যই ভেঙে যাবে। তাই একটু বুঝে শুনে আপনারা যখন এক সাইড লালচে হয়ে যাবে তখনই উল্টাবেন। কাবাবের সব কিছুই রান্না আছে, খালি ডিমটাই একমাত্র কাঁচা। তাই খুব বেশিক্ষণ যে ভাজতে হবে তা না। যখন আপনাদের মনে হবে মন মতন কালার চলে এসেছে তখন এটাকে তুলে ফেলবেন। গরম গরম প্রেজেন্ট করবেন। কাবাবগুলি গরম গরম খেতে বেশি ভালো লাগে। আর পোলাও, বিরিয়ানি, পরোটা বা যে কোনো সময় কিন্তু এটা খেতে পারেন। তাছাড়া কিন্তু বার্গার প্যাটির বদলে এটা ইউজ করতে পারবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুবই কাজে লাগবে। অবশ্যই এখনই বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।